গত ৮ই মার্চ শনিবার রাত ১০ ঘটিকার সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ৪৮ নং ওয়ার্ডের সদস্য সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালিত হয়। এই অভিযান পরিচালনা করতে এলাকাবাসী সাহায্য করেন। এই অভিযানে তারা মাদকদ্রব্য বিক্রি এবং সেবনের স্থানগুলোতে তল্লাশি চালান। এতে করে কয়েকজন মাদক ব্যবসায়ীকে তারা হাতে নাতে ধৃত করেন। ৪৮ নম্বর ওয়ার্ডের জাহাঙ্গীর ভাইয়ের তত্ত্বাবধানে আমরা আজকে ঈশান নামাজ পড়ে তারা বিশেষ করে আমরা মাদক অভিযানে নেমেছি। ইনশাল্লাহ আমাদের এই অভিযান চলমান থাকবে। এই অভিযানের জন্য ৪৮ নম্বর ওয়ার্ড পুরো মিলা আমরা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ইনশাল্লাহ করব। এই মাদক দ্রব্যকারী আর আমাদের মাঝে থাকতে পারবেন না। এবং ৪৮ নম্বর ওয়ার্ডে আমরা এমন একজন নেতা পেয়েছি আজকে, যেই নেতার জন্য দেখেন নামাজ শেষ করে তারপরে উনি পায়ে পায়ে হেঁটে বৃষ্টির মধ্যে আজকে সমস্ত ৪৮ নম্বর ওয়ার্ডটা রাউন্ড দিয়ে আমরা ২-৩ জন মাদক দ্রব্যকারীকে ধরতে পেরেছি। তারা আজকে শপথ নিয়েছে আর জীবনে এই ব্যবসা করবে না। তাদেরকে আগামীতে যদি এই ব্যবসার সাথে জড়িত হয় তাদেরকে পুলিশে সোপর্দ করা হবে। আজকে আমি আমার সমাজের উন্নয়নের জন্য বলবো এলাকাবাসীকে, যারা আছেন এলাকাবাসী তারা একটু ভাবেন। আজকে সকালে আমাদের ময়লা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চলছে, সেটাও জাহাঙ্গীরের তত্ত্বাবধানে হয়েছে। আজকে আমাদের নবী ভাই এসেছিলেন, উদ্বোধন করেছিলেন আমাদের ময়লা পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য। আমরা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি এলাকাবাসীতে একটি সুখে শান্তিতে যাতে বসবাস করতে পারেন। ৪৮ নম্বর ওয়ার্ডের অধিবাসীরা যারা বাড়িওয়ালা আছেন তারা একটু ভাবেন, আগে কখনো এই ধরনের প্রোগ্রাম হয় নাই, আমাদের ৪৮ নম্বর ওয়ার্ডে। তাই আজকে আমরা ৪৮ নম্বর ওয়ার্ড নিয়ে গর্বিত একজন সন্তান পেয়েছি। ৪৮ নম্বর ওয়ার্ড আমাদের এই খালি ৪ নম্বর গেট না, ৪৮ নম্বর ওয়ার্ড মনে করেন একদম সায়দাবাদ পর্যন্ত, সায়দাবাদ কর্ডিটোলা সব আমরা জানি সব জায়গায় মাদকের সয়লাভ ছড়াছড়ি। আমরা আলহামদুলিল্লাহ যেভাবে নাকি আমার নেতা মাটি ও মানুষের নেতা আলহাজ নবুল্লাহ নবী সাহেব দিক নির্দেশনা দিচ্ছে, আমরা ওইভাবেই কাজ করতেছি। ইনশাল্লাহ এই মাদকের জন্য আমরা যেভাবে নামছি ইনশাল্লাহ যে কোনো বিনিময়ে হোক মাদক আমরা বন্ধ করবই ইনশাল্লাহ। আমাদের এলাকায় যেভাবে চাঁদাবাজি আপনারা জানেন, যেইভাবে চাঁদাবাজি শুরু হয়েছে এটাও ইনশাল্লাহ বন্ধ হয়ে যাবে, ইনশাল্লাহ। তো আমাদের এটা চলমান থাকবে, মাদকের এই ব্যাপারটা ইনশাল্লাহ চলমান থাকবে। আমরা একদম পুরো ৪৮ নম্বর ওয়ার্ড যেখানে খবর পাবো ইনশাল্লাহ হ্যাঁ আমরা প্রস্তুত, সবারই নিয়ে ওই জায়গায় আমরা